রয়েছে নতুন কাঞ্চনজঙ্ঘা, সেখানে আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছে সামনের দিকে। আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেই লেভেলের ভিউ। একবারে বন হনুমান, এগুলো তো আমাদের বাড়ির ছাদে আছে। আমাদের পুরো ফ্যামিলির নাম যদি যোগ করা হয় এত বড় হবে না, এই যা জুড়ে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের আরও একটা নতুন দিনের নতুন ব্লগের নতুন পার্টে তোমাদের সকলকে স্বাগত। তবে আজকে এখন হচ্ছে আমাদের ঘড়িতে বাজছে 3:30, আর আমরা যাব টাইগার হিল। সেখান থেকে মেনলি দেখা যায় হচ্ছে সূর্য ওঠার যে ভিউ, সেই অপরূপ সুন্দর দৃশ্য, সে যেটা আমরা শুধু শুনেছি এখন পর্যন্ত দেখিনি, সেটা দেখার জন্যই আমরা যাব। তো আমাদের ফ্রেন্ডগুলো সবাই রেডি হচ্ছে, এদিকে বাপন, সোহেল, তারপরে আরও যারা যাবে না তারা ঘুমাচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ এখানে আবার কবে আসবো না আসবো এগুলো আমরা কেউ জানি না, তাই চেষ্টা করছি ভালোভাবে এক্সপ্লোর করার। তো চলো, এখন হচ্ছে 3:30 বাজছে। তো এই রিসেপশানে যাবো 3:45-এর মধ্যে। এখান থেকে বাস মানে গাড়ি 4 চাকা গাড়ি ছেড়ে দেবে, আর তারপরে টাইগার হিলে প্রায় এখান থেকে যেতে 1 ঘন্টা লাগবে। তো সেখানে গিয়ে আমরা মেনলি দেখবো হচ্ছে সূর্য ওঠার ব্যাপারটা। তো চলো যাবো, এখন দেখবো আগে আমরা কেমন সূর্য ওঠে না ওঠে সমস্ত কিছু তোমাদেরকে একবারে আজকের এই পার্টের মধ্যে তোমাদের আজকে সারাদিনের যা যা করবো সমস্ত কিছু তুলে ধরবো। চলো, প্রায় 4:07 বা 8 মতো বাজছে। তো এখন দেখো সবাই টাইগার হিলে যাওয়ার জন্য সব প্রস্তুত হয়ে গেছে একবারে, সবাই চারিদিকে একবার, এদিকে গাড়ি টাড়ি সব আসছে। প্রায় 3 জন মতো যাচ্ছে না, বাকি সবাই যাচ্ছে টাইগার হিলে আমাদের যে সূর্যোদয় সেটা দেখার জন্য। গাড়ি টাড়ি এসে সব রেডি হয়ে গেছে, আর সামনের দিকে দেখো সমস্ত স্টুডেন্ট আমাদের ফ্রেন্ডগুলো সবাই রয়েছে। সবাই আস্তে আস্তে গাড়িতে গুলোতে টাইগার হিলের দিকে যাবে, আর টাইগার হিলে গিয়ে সেখানে গিয়ে সূর্যোদয় দেখবে, আরও যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত কিছু। আর এর সামনে দেখো আমাদের সায়নদা, হিরো আলম আমাদের সামনে চলে এসছে। তারপরে হচ্ছে তো গাড়ি টাড়ি আসছে, চলো আমাদের সমস্ত কিছু দেখো। আর এটা হচ্ছে আমাদের হোটেল পলি। তো এবার টাইগার হিলে উপরের দিকে উঠছি, গাড়ি থেকে নেমেছি। তো কি বলবো, অনেক খাড়া রাস্তা, অনেক সে উপরের দিকে। শাহিদ, কেমন লাগছে উঠতে? ভালো লাগছে, কষ্ট হচ্ছে কিন্তু অনেক উঁচু, আমাদের লম্বাতে উঠতে হবে। তো আমরা ফাইনালি টাইগার হিলে চলে এসেছি। আমার সঙ্গে আমার ফ্রেন্ড রয়েছে। তোমাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখাবো। এদিকে দেখো কাঞ্চনজঙ্ঘা, মনে হয় এদিকে ওটা কাঞ্চনজঙ্ঘা আছে, আর এদিকে হচ্ছে দেখা যাচ্ছে ঘোরাচ্ছি। দেখো কত সুন্দর দৃশ্য, সেই লেভেলের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এই সাইডে। এবার আমাদের সব ফ্রেন্ডগুলো সব রয়েছে, মাধ্যমে সবাই 100 টাকা করে দিয়ে দেখতে পারবে। আমাদের সবাই রয়েছে, আর এদিকে সামনে সূর্য ওঠার ভিউ দেখতে পাবে। এসব আমাদের নিচে দেখাচ্ছি, সামনে থেকে সূর্য ওঠার ভিউ, সানরাইজ হচ্ছে। দেখো সূর্য এদিকে সানরাইজ হচ্ছে, আর এদিকে হচ্ছে যে সামনের মাউন্টেনটা রয়েছে নতুন কাঞ্চনজঙ্ঘা, সেখানে যে আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছে সামনের দিকটা, কালার চেঞ্জ হচ্ছে একবার। সামনে যে দেখো জুম করে দেখাচ্ছি, পুরোটা একবারে পিঙ্ক হয়ে যাচ্ছে এদিকে। আর এইদিকে যেটা রয়েছে এদিকে হচ্ছে সানরাইজ হচ্ছে এদিকে মেনলি। এবার দেখা লাগছে, মনেই হচ্ছে না কেমন সাদা মেঘের মতন তখন লাগছে। সূর্য উঠছে। সবাই টাইগার হিল বললাম, এই জায়গাটা পরিচিত, সবচেয়ে উঁচু তৈরি করা আছে। আর এখানে অনেক মানুষ আসে, সেটা হচ্ছে এদিকে সূর্যোদয় দেখার জন্য, আর এদিকে হচ্ছে তোমরা হয়তো দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, আর এদিকে হচ্ছে সূর্যোদয়টা। আর দেখো সবাই ফটোগ্রাফি করছে একবারে, সেই লেভেলে অনেক মানুষ রয়েছে চারি সাইডে। একবারে আমাদের সব একবারে দেখা কমপ্লিট হয়েছে সানরাইজ। তারপরে দেখো আমাদের সব চ্যানেল যা আছে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে গেছে। আমাদের সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখা একবারে কমপ্লিট। তো একবারে সেই লেভেলের ছিল দৃশ্যগুলো, অনেক পিকচার নিয়েছি। আর এবার আমরা গাড়ি খুঁজে পাচ্ছি না, একবারে বাজে অবস্থা। অনেক গাড়ি আর অনেক উঁচুতে হাঁটছি। দেখা যায় গাড়িগুলো কোন দিকে আছে, খুঁজি। এরপর আমাদের রুম নিয়ে যাবেন, আরো কোথাও নিয়ে যাবেন।
টাইগার হিলে দেখলাম সমস্ত ভিউ গুলো, সেগুলো দেখার জন্য এখন বাইরে বেরোনোর সময় বলছে 70 টাকা করে লাগবে এক একজনের। তো আমাদের 10 জনের 700 টাকা লাগলো। এগুলো হচ্ছে টিকিট, এখানকার যে ভিউ পয়েন্ট ছিল সেখানে টিকিটগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এখানে একটা মন্দির, আমরা সেই যে কি বলে টাইগার হিল থেকে সূর্য ওঠা টোঠা সব দেখে আসলাম। দেখে আসার পরে এখানে রাস্তায় মাঝখানে 10-20 মিনিটের জন্য আমাদের টাইম দিয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, দেখো লেখা আছে সামদান চলিন বুদ্ধিস্ট ঘুম মঞ্চেস্টরে, অর্থাৎ ঘুম যে রেলওয়ে স্টেশন আছে আমাদের কিছুটা পিছনের দিকে ছিল, তো ওটা আমি কালকে দেখাবো ঘুম রেলওয়ে স্টেশনটা। তো এটা হচ্ছে মন্দির, দেখো এদিকে আশেপাশের লোকজন রয়েছে আর আমাদের সব ক্লাস ফ্রেন্ডগুলো তো এদিকে রয়েছে। তারপরে দেখুন আমাদের হলুদ টুপি পরে আমাদের স্যার রয়েছে, তারপর রয়েছে এদিকে আরও সবাই। তো এখানে আমাদের 10-15 মিনিট মতো সময় দেওয়া হয়েছে আর আমাদের ছেলেপেলেগুলো সবাই এদিকে আছে। হচ্ছে এখানে মন্দিরের ভিতরে সব মার্কেট চারি সাইডে। মন্দির দেখা কমপ্লিট, এবার আমরা আবার গাড়িতে যাবো একবারে। সেই গাড়িতে গিয়ে আবার নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ একটার পর একটা সব এক্সপ্লোর করে শেষ করে দেবো একবারে। হচ্ছে যে মন্দিরটা দেখার পরে এখানে একটা হচ্ছে বাতাসিয়া লুপ বলে একটা জায়গা আছে, খুব সুন্দর গার্ডেন ফার্ডেন আছে। তো সেই গার্ডেনে আমরা প্রবেশ করছি, আমাদের টিকিট কাটছে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ নাকি, বাতাসিয়া লুপ। এখানে হচ্ছে 50 টাকা করে পার হেড টিকিট। তো এখানে আমরা পারমিট পেয়ে গেছি ভেতরে ঢোকার জন্য। তারপরে হচ্ছে এখানে দেখুন আমাদের ফ্রেন্ড টিকিট কাটছে, বাতাসিয়া লুপের বাতাস খেতে ঢুকছি সেই লেভেলের। তো আমরা এখন কয়েকজন ঢুকেছি। এখানে একটা গার্ডেন আছে, তো গার্ডেনের জন্য আমরা এদিকে আছি। আচ্ছা ঠিক আছে, 50-50 कपड़े ऊपर पे হচ্ছে যে খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে গার্ডেন একটা, আর এখান দিয়ে হচ্ছে যে স্টেজ, দেখো কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা টাইগার হিলের পরে হচ্ছে একটা মন্দির ছিল, সেই মন্দির, তারপরে এটা হচ্ছে বাতাসিয়া লুপ। তো এটা হচ্ছে একটা গার্ডেন, দেখো কত সুন্দর। আর এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, এক একজনের 50 টাকা করে ড্রেস নিবে। তো 3 জনের বলছে 100 টাকা নিবে ড্রেস। তো দেখা যাচ্ছে আমি ছবি সবাই তুলবে। আর এদিকে হচ্ছে সব হচ্ছে, এদিকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা। আর আমরা হচ্ছে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের কুইন গুলো সব আসছে, এদিকে দেখো সবাই হাই করে ইসরাত। এদিকে খুবই সুন্দর লাগছে একবারে, আই লাভ দার্জিলিং লেখা আছে। আর এদিকে হচ্ছে মেনলি কাঞ্চনজঙ্ঘা। আর তারপরে নিচে দেখো এগুলো, এটা হচ্ছে স্টেশন একটা, অর্থাৎ টয় ট্রেনের স্টেশন এটা। আমরা একবার এখানে আশেপাশে অনেক পিকচার শুটমুট হলো। আর এদিকে দেখো আমাদের কুইনগুলো সব তো গরমে সব অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো এবার আমি হচ্ছে একবারে আবার এখান থেকে বেরিয়ে গিয়ে আমার নেক্সট লোকেশনের দিকে যাবো। সব চারিদিকে এখানে ড্রেস ভাড়াতে পাওয়া যায়। আর এরা সব সোয়েটার পরে এসছে, মানে কি বলে এদের বিশাল ভাবছে দার্জিলিংয়ে বরফ পড়ছে। সোয়েটারই পরিনি, সোয়েটার নিয়ে আসছি শুধু তাই মাঝে পেতে। তো চলো ঘুরে ঘুরে দেখাই সব। এটা হচ্ছে গার্ডেন, এখানকার একটা গার্ডেন, তবে এখানকার ভিউটা খুব সুন্দর, সেই লেভেলের। আশপাশগুলো পুরো সব দেখিয়ে দিয়েছি, স্ট্যাচু। আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেই লেভেলের ভিউ একবারে খাতারনাক। আর আমাদের সব কুইন টুইনগুলো এগুলোতে আশেপাশে সব ঘুরে বেড়াচ্ছে, সব কুইন হয়ে গেছে আজকে। আবার খাতারনাক লেভেলের কুইন, কাউকে চেনা যাচ্ছে না ঠিক করে। যে সকালে আমরা 3টের দিকে বেরিয়েছিলাম, যে বেরোনোর পরে যে ভিউটা দেখেছি, ভিউ দেখার পরে হচ্ছে একবার একটা মন্দির দেখার পরে একটা বাতাস গার্ডেনগুলো ছিল। আর এখানে দেখো আমরা আবার হোটেলে চলে এসেছি, এবার এখন গিয়ে ডিনার করবো। এখন প্রায় 9টার কাছাকাছি বাজছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো। তো চলো আমরা এখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমাদের ফার্স্ট হাফ ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরোবো সেকেন্ড হাফে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে তারপরে এবার আমরা যাবো এবার নেক্সট আমাদের ভিজিটিং লোকেশনগুলোতে। এবার আমাদের রক গার্ডেন রয়েছে, টিয়ার গার্ডেন রয়েছে, বিভিন্ন জায়গাগুলোতে। তো সেগুলো আমরা একটু ঘুরে এক্সপ্লোর করে দেখবো। তো আমরা রেডি হয়ে গেছি, এখানে আমাদের রুম, আমাদের ফ্রেন্ড ট্রেন্ডগুলো সবাই রয়েছে। তো এবার আমরা বেরোবো বাইরে, একবারে গাড়িতে করে দেখে যাক কোথায় কোথায় যাচ্ছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। আমরা আবার সেকেন্ড হাফে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, একবার হোটেলের বাইরে। চলো আমরা ঘুরে দেখি, এদিকে ম্যাম ট্যাম সবাই রয়েছে। আবার গাড়ি ধরবো, গাড়িতে করে আমরা সবাই চলে যাবো। আমরা এখন চলে এসেছি একবারে বুদ্ধিস্ট টেম্পল একটা আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চের মানে অর্থাৎ ব্রেকফাস্টের পরে যে আমাদের মানে টুরিস্ট স্পট, সেটা হচ্ছে এটা। এটা দেখার জন্য আমরা এলাম। তো আশেপাশে দেখো কত সুন্দর ভিউ, এখানে চারিদিকে ভিউ बहुत अच्छा व्यू है, पूरा साइड से लेवलेर। এটা ফিশ পাগোড়া, তো এই পরে টেম্পল আছে। আর এদিকে আমাদের টপ 10 গ্রুপ সব আছে, এখানে সবাই আসছে। এই নিচ থেকে উপরের দিকে উঠে চলে এসেছি, ওইদিকে আমাদের গাড়ি রয়েছে। আর এদিকে ভিউ দেখো।
একটা ছিল, পরে গিয়ে দেখলাম পুরো একবারে ঘোরাঘুরি কমপ্লিট। আমি পালিয়ে এসেছি, কেন ছবি টবি তুলতে বলছে। উপর থেকে চলে এসেছি, এবার হবে দেখা যাবে। এরা সবাই উপরে আছে। আমরা যাচ্ছি রক গার্ডেন। রক গার্ডেনের আগে একটা চার্চ আছে, ওখানে ঘুরে আসলাম। এবার যাচ্ছি রক গার্ডেন। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট, অর্থাৎ যে রক গার্ডেন দেখানোর কথা ছিল, সেই রক গার্ডেনের কাছে আমরা চলে এসেছি। সামনে হচ্ছে একটা খুব সুন্দর একটা দরজা রয়েছে, একবারে সে লেভেলের। তো এই রক গার্ডেনের ভিতরে ঢুকতে গেলে দেখা যাক কী হচ্ছে। এন্ট্রি ফি হয়তো কোনো কিছু রয়েছে যেটা পে করতে হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। ঠিক আছে, ফল রয়েছে, এটা হচ্ছে রক গার্ডেন। সামনে আমাদের এদিকে ট্রেন রয়েছে, তো আমরা সামনের দিকে যাবো। আর এদিকে হচ্ছে ঝর্ণা, তো এটা বাইরে বেরোনোর সময় আমরা সব কিছু দেখবো। তো এখন আসলে আমি সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। তো সামনে দেখা যাক কী আছে। এটা রক গার্ডেনে অনেক টি অর্থাৎ চায়ের বাগান হয়তো আছে, আমি সেটা কনফার্ম জানি না। সেটা সামনের দিকে চলো গিয়ে দেখবো। তবে ভালো লাগছে আশেপাশের পরিবেশ। আর তারপরে রাস্তা, এখানে রক গার্ডেনে যে আসা রাস্তা দার্জিলিংয়ের মেন সিটি থেকে, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, মানে খুবই ডেঞ্জারাস রাস্তা। তবে ঘুরতে গেলে আসতে হবে। আর তারপরে হচ্ছে ভালোই লাগছে। তারপরে দেখো কত সুন্দর ভিউ একবারে চারিদিকে, সেই ওপর পর্যন্ত দেখা যাচ্ছে, ওপরে টাওয়ার আছে। আমাদের হয়তো ওপরে যে উঠে যেতে হবে, বিভিন্ন জায়গায় ছবি তোলার অনেকগুলো পয়েন্ট রয়েছে। আর নিচে দেখো ওয়াটার, অর্থাৎ জলের একবারে জল গড়ে গড়ে যাচ্ছে, ঝর্ণা হয়তো এটা। এখান থেকে জল যাচ্ছে, জল আমরা পুরো ছবি টবি তুলবো, চারিদিক দেখবো, একবারে সমস্ত কিছুই ভালোভাবে এক্সপ্লোর করবো। ভিডিও হয়তো একটু বড় হবে, কিন্তু সব কিছু তোমরা দেখতে হবে। দেখো এখানে জল পড়ছে কীভাবে ওপর থেকে। ইউনিভার্সিটির সব স্টুডেন্ট আছে, তো সব চারিদিকে ফটো টিকচার সব তুলতে ব্যস্ত। আর দেখো এদিকে ম্যামও আছে, আমাদের পিকচার তুলছে, সবাই রয়েছে। খুবই সুন্দর, সেই লেভেলে লাগছে, খতরনাক একবার সব একবারে সেই। আর এদিকে দেখো কত হয়েছে, ওপর থেকে ঝর্ণা আছে, ওপর থেকে সেই লেভেলে। এখানে হচ্ছে ওপরে ওঠার রাস্তা, আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠছি। অনেক বড় ঝর্ণা এটা। আর সবাই এদিকে দেখো আস্তে আস্তে সবাই উঠে আসছে, আর এদিকে আমরা যাচ্ছি। তো সেই খুব সুন্দর লাগছে দেখতে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। বাড়ির ওপর থেকে আমরা নিচের দিকে এসেছি। রাস্তা আছে ধার কাটা রাস্তা দিয়ে ঘুরে একবারে নিচে এসেছি। এখন আমরা আবার ওপরের দিকে উঠেছি। তো চলো এদিকে আবার যাবো, সামনের দিকে। কত বড় গাছ, সেই লেভেল তো 1 কিলোমিটার গাছে 150 ফুট 200 ফুট। এখানে এরকম 1 কিলোমিটার গাছ একটাও নাই, কলা গাছ। রক গার্ডেন দেখো কত বড় বড় সব রক আছে, অনেক বড় বড় সাইজের রক এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো নিচের দিকে এসে ওই ঝর্ণাটা ওই সাইডে ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছিলে। আমরা এখন একেবারে এই ওপরে ছিলাম, ওই উপর থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। তো আজকে যে আমরা এই রক গার্ডেন ভিজিট করলাম, তোমার এটা দেখে কেমন মনে হচ্ছে? এটা দেখে মানে খুবই আবেগপূর্ণ মনে হচ্ছে। মানে এরকম জায়গায় এর আগে কখনো আসেনি। আচ্ছা, খুবই ভালো লাগলো এসে। তারপরে এখানে কি কি আছে তুমি কি জানো? না, এখানে তো জাস্ট ঝর্ণা। এখানে কিন্তু বাঘ, ভাল্লুক, শিয়াল, সব হাতি মাতি সব আছে। কোথায় হাতি আছে? ভিতরে জঙ্গল আছে। না, এই পাহাড়েতে জঙ্গলে হাতি উঠতে যাবে। তো যাই হোক, সামনে একটা ঝর্ণা রয়েছে। তো সবাই কমেন্ট করে জানাও আমাদের এই সুইটটাকে কেমন লাগছে। এবারে নাক লাগছে, তো কি বলবো, ছেলেটা জীবনে অনেক কষ্ট। যাচ্ছি একবারে, যেখানে গাড়ি ছিল গাড়ির কাছে আবার ফিরে যাচ্ছি। রক গার্ডেন ভিজিট কমপ্লিট। এবার আমরা একবারে হোটেলে লাঞ্চের জন্য বেরিয়ে যাবো। এদিকে আমাদের নায়ক একবারে দেখো কী লেভেলের পোজ দিচ্ছে, সে লেভেলে। তখন আমরা গাড়িতে করে যাবো।
searching for your trace in the dark. নেক্সট ভিজিটিং পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে যে টি গার্ডেনে যাচ্ছি আমরা। আমাদের এর আগে ছিল একটা রক্স গার্ডেন, সেখানে রক্স আর একটা ঝর্ণা ছিল, আর এখন আমরা যাচ্ছি টি গার্ডেনে। টি গার্ডেনটা দেখে কেমন গিয়েছে, ফার্স্ট টাইম জীবনে দেখবো। আমি এর আগে কখনো দেখিনি, শুধু নাম শুনেছি যে টি গার্ডেন এরকম হয়, ছবিতে দেখেছি। তাছাড়া টি গার্ডেন ভালোভাবে দেখবো, টি গার্ডেনে কী আছে না আছে আর কীভাবে কাজ করছে না করছে ওগুলো একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের। এখানকার চায়ের গাছ, তো এদিকটা পুরোটা হচ্ছে চায়ের বাগান। নিচে নিচে যেগুলো দেখতে পাচ্ছ, সামনে যেগুলো আছে এগুলো সব পুরো হচ্ছে চায়ের গাছ। আর তারপরে হচ্ছে আমি যদি ছিঁড়ে দেখাই তো এগুলো হচ্ছে চাইগুলো হচ্ছে সব চায়ের পাতা, যেগুলো আমরা সব ফটো মটো তুলছিলাম। তো এগুলো হচ্ছে পুরো সেই লেভেলের ভিউ একটা, সেই 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 সেই। এখন আমরা সব এবার জুতে যাচ্ছি, জু এর মধ্যে। জুতে অনেক হয়তো হাতি টাতি সব কিছু আছে, সেগুলো দেখার জন্য। তো আমরা এখন দেখো কত সুন্দর পরিবেশ। এর আগে টি গার্ডেনটা ভিজিট করলাম, তারপরে এবার জু এর দিকে আমরা যাচ্ছি। আসছে এদিকে টয় ট্রেন, সামনে দেখো কত ধোঁয়া বেরোচ্ছে। টয় ট্রেন যাচ্ছে, এখানে যে সামনে রকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টুরিস্ট স্পট। এখানে সবাই এই পাথরটা দেখার জন্য আসে, অনেকে গাড়ি থেকে নামে। তো আমরা নামলাম না, এখান থেকে বেরিয়ে গেলাম। তো এটা হচ্ছে একটা রক, টেনজিং রক। ফ্রেন্ডস, তো আমরা এখন চলে এসেছি একটা জু এর মধ্যে। তো এর আগে আমরা টি গার্ডেন ছিল, সেখান থেকে আমরা চলে এলাম টি গার্ডেনের পরে হচ্ছে এখানে একটা জু। দেখো এখানে একটা জু রয়েছে, সেটাতে কি লেখা আছে, পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো এই পার্কের মধ্যে আমরা এখন প্রবেশ করবো। তো এখানে আমাদের সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে, আরও সব আছে গ্রুপ। তো তারা সবাই আসবে, আর এদিক দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। তো এদিকে আমাদের স্যার ম্যামগুলো রয়েছে, এদিকে আমাদের ফ্রেন্ড সোহেল আছে, তো বাকি সবাই চারিদিকে রয়েছে। তো এবার আমরা জুলজিক্যাল গার্ডেনের দিকে যাব। তো আমরা টি বাগান তো দেখলাম, তারপরে হচ্ছে ওয়াটারফল দেখলাম। এবার আমরা জুলজিক্যাল গার্ডেনে দেখবো কী কী আছে। তো এই পার্কটা চলো, এটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে। এর আগে যে স্কুলটাতে এসেছিলাম ফার্স্টের দিন, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, তো এটার পাশে, অর্থাৎ ওই যে পাশটা আছে ওই পাশে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ রয়েছে। তো চলো এবার আমরা ভিতরের দিকে যাব। রাস্তা আমাদের ফ্রেন্ড আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আমরা যে টি গার্ডেন দেখলাম, তারপর হচ্ছে ওয়াটারফল দেখলাম, তো আর তারপরে যে মাউন্টেনের ভিউটু দেখেছি। তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সব থেকে ভালো লেগেছে বলতে গেলে যে সকালে সূর্যোদয়ের সময় যখন প্রথম মাউন্ট এভারেস্টের উপর যেটা পড়েছিল সূর্যকিরণটা, প্রথম সূর্যকিরণটা, তারপরে যে রিফ্লেক্টটা করেছিল, মানে পাহাড়টা, মানে ওটা একটা অসাধারণ, না দেখলে মানে বলে বোঝানো যাবে না। ওটাই সেই লেভেলের ছিল, একবারে খালি চোখে না দেখলে বোঝাই যাবে না হ্যাঁ, একবারে যে ওটা কি জিনিস, কি জিনিস, একবারে অর্থাৎ ফিল করা যাবে না একবারে হ্যাঁ। না দেখলে। তো যাই হোক, এখন ওটা আমরা টাকা কোথায় দিয়েও যাবো? কেনা যাবে না। এখন আমরা কোথায় যাবো? আমরা এখন যাব জুতে। ও আচ্ছা, ওটা উচ্চারণ করলে কি হবে? পানমা জানা না দোলন হাই ন্যাশনাল পার্ক নাকি? আমাদের পুরো ফ্যামিলির নাম যদি যোগ করা হয় এত বড় হবে না, এই যা জু। ওটাই, এত বড় জুয়ের নাম। তো চলো আমরা জুয়ের দিকে। প্রাইস হচ্ছে 110 টাকা করে। দেখা যাক স্টুডেন্টের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা। ফাইনালি জুয়ের ভিতরে ঢুকে গেছি। আর তারপরে হচ্ছে আমাদের যে প্রাইস, এক একজনের প্রাইস হচ্ছে 110 টাকা করে। আমাদের সবাই চলে এসেছি। তো আমরা জুয়ের ভিতরে এখন হাঁটাচলা করছি। এটা হচ্ছে পুরো একটা পাহাড়ি রিজিয়নের মধ্যে আমরা রয়েছি, একবারে জু। তো এই জুতে আমরা এখন দেখবো আশেপাশে কী কী আছে। আর 110 টাকা করে টিকিট নিল তো একজনের, নাকি 110 করে এক একজনের টিকিট। স্টুডেন্টদের ছাড় দেয়নি, ছাড় দিয়েছে? ও 80 করে মতো নিয়েছে বলছে, ছাড় দিয়েছে কিছুটা। তো চলো দেখি এবারে জুতে কী কী আছে। দেখি যত টাকা দিয়েছি তার করতে বেশি কিছু তুলতে পারি কিনা। তো আমাদের সবাই এদিকে দেখছে যে এদিকে কি আছে, হনুমান। তো হনুমান সব রয়েছে। ম্যাম এগুলো বন হনুমান, এগুলো তো আমাদের বাড়ির ছাদে আছে। ও আচ্ছা। তো এদিকে কিছু একটা আছে, সাম্বার ডিয়ার রুসা আনকোলার কেন নাইট 1792 লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে এগুলো আছে, আমি চিনতে পারছি না। ডিয়ার আছে এগুলো সব, হরিণ সেই দেখতে লাগছে। এটা পুরো একটা পাহাড়ি এলাকার মধ্যে এই যে বিটা আছে জুলজিক্যাল পার্কটা, সেটা। এখানে রয়েছে শিপ, কি শিপ? ব্লু শিপ। ব্লু শিপ। তো এখানে রয়েছে ব্লু শিপ, যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লু শিপ। ब्लू शिप। अच्छा इसका नाम ब्लू शिप क्यों है? বাংলা বলো না। তো এখানে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ব্লু শিপ। তারপরে নেক্সট কি আছে? নেক্সট এখানে ফাঁকা আছে মনে হচ্ছে।
पे याक है। क्या याक 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 ও ইয়াক लेकिन ये लेकिन याक तो है नहीं। ভিতরে তো ইয়াক নেই তো যাই হোক এখানে ইয়াক থাকে হয়তো বাট এখন নেই ইয়াক ওই যে এরকম হ্যাঁ আছে যে है याक। কোথায় কোথায় কোনটা খাচ্ছি টুকে টুকে। ওই ছোট ওটা পাখি তো কবিতর আচ্ছা এটা কি আছে अब नेक्स्ट है এটা হচ্ছে নেক্সট হ্যাঁ मिश्मिता। মিসমি টাকিন এখানে রয়েছে মিসমি টাকিন আছে দাও বাগারি। দাও দাও। মিসমি টাকিং এখানে রয়েছে এখানে কি আছে পাথর। পাথর পাথর না কিছু একটা আছে এখানে তো মিশ্মিতা কি? না না তো বেশি না। এটা মিসমি টাকিং সেম নাম তো হ্যাঁ মিসমি টাকিং এই ওখানে বড় আছে মনে হয় হ্যাঁ অনেকটা বড় সিন। তো এখানে একটা মিসমি টাকিং বড় আছে এখানে দেখা যায় তো সামনে এদিকে इधर से देखो हाँ हाँ सामने में है दिखा दिखा वही बॉडी लेंथ फर्क है। हाँ 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 साइज में डिफरेंस है हाँ हाँ भैया। नेक्स्ट है हाँ नेक्स्ट क्या है तो चलो देखते हैं चलो बड़ा ट्रैवल करना पूरा पड़ रहा है। नेक्स्ट पूरा एक्सप्लोर करेंगे क्या है पूरा जूलॉजिकल पार्क में यहाँ पे तो छागल छागल क्या छागल का नाम कुछ और। নাম क्या है देखेंगे আর ওপরে অনেক সুন্দর একেবারে ন্যাচারাল সব ভেজিটেশন রয়েছে বড় বড় লম্বা লম্বা সব গাছ এক একটা গাছ তো মনে হচ্ছে প্রায় 200-100 মিটার 150 মিটার করে হয়ে যাবে আচ্ছা বার্কিং ডিয়ার আর এখানে দেখুন কত বড় বড় সব গাছ 100 মিটার 150 মিটার করে মনে হয় হয়ে যাবে গাছগুলো पार्किंग को दिखाओ ना। হ্যাঁ দেখে वही जो वो এটা হচ্ছে পার্কিং ডিয়ার भाई पार्किंग नहीं পার্কিং পার্কিং ডিয়ার এখানে রয়েছে ইয়াক यही याद दिख रहा है। ওখানে नाम लिखा থাকবে सामने हाँ चलो देखते हैं क्या नाम लिखा है वहाँ पे आए आए कुछ बैठ जाओ जाके जाओ। এখানে হচ্ছে ইয়াক আছে নামটা দেখবো আচ্ছা पहले देख गोरल। আচ্ছা হিমালয়ান গোরাল সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমালয়ান এখানে যেটা দেখলে এটা হচ্ছে হিমালয়ান গোরাল মিউজিয়াম আর আমরা ওই মিউজিয়ামের দিকে যাচ্ছি উপরে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম চলো মিউজিয়ামটা দেখবো চল সব ওই মিউজিয়ামটার মধ্যে ঢুকেছিলাম তো মিউজিয়ামের ভিতরে কি আছে যারা এই যে মাউন্ট এভারেস্ট রয়েছে এগুলোতে যারা উঠেছিল তারা কি কি যন্ত্রপাতি ইউজ করেছিল তারপরে বিভিন্ন কম্পাস ক্যামেরা তারপরে যে এই যে টয় ট্রেন আছে সেই ইঞ্জিন তারপরে আরও অনেক কিছু এর ভিতরের মধ্যে রয়েছে যেগুলো আমরা দেখলাম দেখার পরে তো ওখানে ভিডিও করতে দেয়নি তার জন্য বেরিয়ে এসছে এবার চলো সামনের দিকে জুয়ের দিকে যাবো জুতে আরও কি কি আছে ওগুলো সব দেখে তারপরে বেরিয়ে যাবো তো এগুলো ছিল ওখানে পরে একটা ইয়ে রয়েছে দেখো কত বড় একটা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কি এটা প্রাণী রয়েছে হ্যাঁ এটা হচ্ছে বনমুরগি মনে হয় এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বাঘ সামনে দেখা যাচ্ছে সেই লেভেলে তো আমাদের এদিকে সবাই রয়েছে আমাদের ফ্রেন্ড সবাই আমাকে দেখো চাচতো ভাই খালাতো ভাই মামাতো ভাই সবাইকে দেখতে পেলাম খাঁচার মধ্যে তো তারপরে এখন সামনের দিকে যেটা দেখতে পাচ্ছ এই সামনে এটা হচ্ছে ভাল্লুক অরিজিনাল ভাল্লুক না এটা একটা মানুষ মানুষকে ভাল্লুক ভাল্লুক দেখতে পাচ্ছ চারিদিকে যখন সব মানুষজন রয়েছে চারিদিকে দেখো সবাই চারিদিকে পিকচার টিকচার তুলছে তারপরে হচ্ছে এদিকে দেখো এই যে এটা হচ্ছে পুরো ভাল্লুক একটা যেটা আমি এর আগে লাস্ট ওই আলিপুর জুতে দেখেছিলাম আর তারপরে এখানে রয়েছে একটা সামনে পান্ডা দেখার জন্য পান্ডা রয়েছে উপরের দিকে বাস রয়েছে এটা পান্ডা বাসের পাতা এটা হচ্ছে পান্ডা হচ্ছে বাঁশের পাতা দিচ্ছে দুটো আছে মনে হচ্ছে পান্ডা দেখছিলাম আমি পান্ডা এমনি জানি না নামের সাথে দেখার মনে ছিল না ভাবছি তো বিলাই ওটা তো পরে শুনছি ওটা পান্ডা তো পান্ডা এবার আমরা যাবো গাড়ির কাছে গাড়ি থেকে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ডান্স মান্স করে ঘুম চলো देखिए आप लोग किधर आ गए हैं मार्केट सबसे सस्ता दुकान है हम लोग बताइए का चाय क्या है हम लोग शॉपिंग करके इधर से आ रहे हैं। दुकान बंद कर दीजिए यहाँ पर तो आंटी दाम कम नहीं कर रहे। রাত্রের ডিনারের খাবার এখানে দেখো আমার ফ্রেন্ডগুলো সব বসে আছে ওদের দেয়নি আমাদের দিয়ে দিয়েছে তো বিরিয়ানি রয়েছে চিকেন ডিম তারপর হচ্ছে স্যালাড তারপর হচ্ছে আলু সমস্ত কিছু এখন তাই বিরিয়ানি করছে আর চারিদিকে দেখো সবাই খাওয়া দাওয়ার জন্য বসেছে চারিদিকে সব খাওয়া দাওয়া করছে রাত্রেবেলায় তো একবারে শেষ তো কালকে আমাদের যা যা হবে ঘোরাঘুরি সেগুলো কালকের ভিডিওতে দেখতে পাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই তো সৌরভ কেমন হচ্ছে সব ঘোরাঘুরি তো সেই লেভেলের আমাদের ঘোরাঘুরি হচ্ছে দেখো সবাই লাইক করছে তো ঠিক আছে দেখা হবে নেক্সট পার্টে